চমলক্ক একটা আইটেম নিয়ে আসলাম আপনাদের মাঝে। নুডলস আর পাস্তা দুইটা একসাথে রান্না করেছি, সাথে কিছু সবজি দিয়েছি রঙিন। ওপস, খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাকিয়া ইসলাম চলে আসলাম আপনাদের মাঝে। এখন আমি রান্না করেছি নুডলস আর পাস্তা দুইটা একসাথে। এটা নাস্তা হবে। নাস্তা খাওয়ার পর দুপুরে রান্না করা শুরু হয়ে যাবে। এই তো আমি রান্না করা শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে পাতাকপি ভাজির সাথে আমি ডিম আর টমেটো ব্যবহার করেছি। ডিম আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু পাতাকপির চেহারাটাই বদলে গিয়েছে। বলে না, যেরকম আমরা মেয়েরা মেকআপ করি, মানে আলাদা একটা কিছু অ্যাড করলে কিন্তু চেহারার সৌন্দর্য বেড়ে যায়, তেমনই হচ্ছে পাতাকপির সাথে যখন আমি এই টমেটো সুন্দরীকে দিয়েছি, ওপস, তার চেহারাটাই বদলে গিয়েছে। আর সাথে ডিমটা দেওয়ার জন্য তার ফ্লেভারটাই বদলে গিয়েছে। যাই হোক, আমার এভাবেই ভালো লাগে। আপনারাও হয়তো বা অন্যভাবে খান, এভাবে অনেকেই খায়। মাছবাজি করে নিচ্ছি ঝোলের তরকারির জন্য, আর কিছু মাছবাজি রেখে দেবো আমি ওইখানে এভাবেই খাওয়ার জন্য। এভাবে করে কিন্তু আমি এখানে কচু সিদ্ধ দিয়েছি। কচু শাকের জন্য ভাত হয়ে গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি। দুপুরবেলা রান্না একটু ঝামেলা, এটা তো স্বাভাবিক। দুপুরবেলা কিন্তু অনেক রান্না করা হয়, কারণ রাত্রে সহ রান্না করা হয়। এদিকে কচু শাক সিদ্ধ হয়ে গিয়েছে, কচু শাকটা আমি বাগার দিয়ে দিচ্ছি। কচু শাকের মধ্যে কিন্তু আজকে কচুটা একটু বেশি হয়ে গিয়েছে। কচু শাকটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেত থেকে, এভাবে কিন্তু কচু শাক রান্না করলে সেই মজা হয়। আর আজকের কচু শাকটা কিন্তু আমি শুটকি দিয়ে করেছি। শুটকি দিয়ে কচু শাক মাঝে মাঝে করে দেখবেন, অনেক মজা হয়। অনেক, মানে চেটে পুটে খেতে হবে আপনার প্লেট, এত মজা হবে। যাই হোক, আমি ঝোলের তরকারি বসিয়ে দিচ্ছি এখানে। ঝোলের তরকারির জন্য আমি নিজেদের গাছের সিম, টমেটো সব কিছুই নিজেদের গাছ থেকে নিয়ে নিয়েছি। আর আলুটা তো বাজার থেকে কিনতে হয়, আলু তো আমাদের গাজীপুরে হয় না, জানি না কেউ কি করে নাকি। এদিকে আমার সব রান্না প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। আমার ঝোলের তরকারিতে আমি মাছগুলা দিয়ে দিব। যখন নাকি ঝোলের তরকারিটা হয়ে যাচ্ছে, আমি এখানে কিছু টিকিয়া বের করে নেব। এই ঝোলের তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, তরকারি হয়ে গিয়েছে প্রায়। এখানে আমি টিকিয়াগুলো ভেজে নেব। ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি ভেজে নিচ্ছি। আর এখানে কোনো বলে না, আনন্দ করতে কোনো উৎসব লাগে না। আত্মীয় স্বজন বা আপনারা নিজেদের ফ্যামিলির মানুষ সবাই যদি বেশি করে রান্না বান্না করি, একসাথে খেতে বসেন, এটাই মনে হবে বড় একটা অনুষ্ঠান। আর এখানে কোনো বাহিরের লোক লাগবে না, নিজেরা নিজেরা অনেক আনন্দ করা যায় কিন্তু। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে একসাথে খাওয়া দাওয়া করার যে একটা মজা, যারা একা থাকে তারা এটা বুঝবে না। রান্নাবান্না সব শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। এখন প্রতিদিনের মতো আমরা এই যে ভাত বেড়ে নেব, খাওয়া দাওয়া করব। মানে বলে না যে একসাথে খাওয়া দাওয়া করতে গেলে সবাইকে আগে বেড়ে দিতে হয়, তারপর নিজেরটা বাড়তে হয়। যাই হোক, আমি সবাইকে আগে প্লেট সাজিয়ে দিচ্ছি। সবার খাবারটা বাড়ার পর কিন্তু আমি নিজের জন্য নিব। এখানে টিকিয়া ভাজিটা কিন্তু আমি আবার চুলার কাছে থেকেই কিছুটা খেয়ে নিয়েছিলাম, খুবই মজা হয়েছে। আর সবার প্লেট সাজিয়ে দিচ্ছি, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে আমাদের মেয়েদের নিত্যদিনের কাজ। মেয়েদের কাজই কিন্তু হলো রান্না বান্না। সবাইকে খুব ভালো